আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার। আজকে 64 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে যে এখানে একটা ড্রেন হচ্ছে, তো এই বিষয়ে দুটো ড্রেন হচ্ছে, তো বিস্তারিতভাবে যদি কিছু বলেন। আমি এই ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট ওয়ার্ডে। তো আমি এখানে অনেক চেষ্টা করেছি, এখানে দাদারা অনেক চেষ্টা করেছে, পম্পা সাথী আছে যারা আছে, আমি সবার কাছে গিয়ে ওখানে সবাইকে সাইন করেছিলাম ড্রেনটার জন্য। তো আজকে আমাদের অনেক চেষ্টার ফল, সবারই চেষ্টার ফল, আমি একা বলবো না, সবারই, মানে উজ্জ্বল দা, বিধান দা, অমরনাথ স্যার, আরও সবাই আছি আমরা যারা আছি। তবে আমি বেসিক আমি নিজেরটা বলবো, কেন আমি অনেক চেষ্টা করেছিলাম, কেন আমি সবার ঘরে নিয়ে সাইন করেছিলাম। তো চেষ্টা করে আমাদের এই ড্রেনটা তৈরি হচ্ছে। তো খুব ভালো লাগছে যে মানুষের জল জমে যে অবস্থা হয়েছিল, পরিস্থিতি যা খারাপ হয়ে গেছিলো, মানে একদম মানে জলটা কোথাও যাবার জায়গা ছিল না, তাই দুটো ড্রেন হচ্ছে, তাই জন্য আমি সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি। এটা কত নম্বর ওয়ার্ড পড়ছে? 64 ওয়ার্ড 64। এর আগে কি এখানে ড্রেন ছিল না কোনো? না, ড্রেন ছিল, কাঁচা ড্রেন ছিল। কাঁচা ড্রেন ছিল, কিন্তু এদের যেখানে ড্রেনটা হচ্ছে যেটা হচ্ছে সেটা কোনো ড্রেন ছিল না। ড্রেন ছিল না, এখনো ড্রেন নেই, রাস্তা নেই। আপনারা কি এখানকার স্থায়ী বাসিন্দা? আর কি অসুবিধার মধ্যে দিয়ে আপনাদের যেতে হলো? এই ড্রেনটা যতদিন ছিল না, ঘরের ভিতরে জল ঢুকে যেত, বর্ষাকালে তো মানে পুরো ওই জল 2 দিন 3 দিন পর্যন্ত থাকে, জল বাড়ির থাকতো। মধ্যে সাপ এবার তো চলাফেরা পজিশন খুবই করে। খারাপ হয়ে গেছিল। বাড়ির মধ্যে তো পুরো সাপ ঘোরাফেরা করছে, এক কোমর জল 3 দিন ধরে। তারপরে সব এই বৃষ্টির মধ্যে ভিজে বুম্বাদা আমাদের এখানে এলো, বুম্বাদা এসে জেসিবি দিয়ে ওই দিকটা পুরো পরিষ্কার করে তবে গিয়ে আমাদেরকে রেস্কিউটা হলো সবার। ঘরের ভিতরে মানে সাপ ঢুকে গেছিল ঘরের ভিতরে, এক কোমর জল। আমি আর পম্পা নিজে গিয়ে জলের ভেতরে অর্ধেক ডুবে ওখানে সবার ঘরে গিয়ে জিজ্ঞেস করছি কোনো প্রবলেম হচ্ছে কিনা। বললো ড্রেন নেই, রাস্তা নেই, এখানে তো রাস্তা নেই, প্রবলেম হচ্ছে, মানে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এটা মানে বর্ষাকালে জল জমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এনাদের একটা রাস্তার ব্যাপার চলছে, এটা একটু তুলে দিলে ভালো হয়, যে রাস্তাটা যদি হয়ে যায় ওনাদের খুব উপকার হয়। হ্যাঁ, বাচ্চা আছে সবাই, বর্ষায় খুব প্রবলেমই হয়। আপনারা যদি এক এক করে আপনাদের পরিচয়টা যদি বলেন। আমি কুলটি ব্লকের সেক্রেটারি কাকুলি চ্যাটার্জি, তাছাড়া আমি এই ওয়ার্ড 64 মহিলা ওয়ার্ড প্রেসিডেন্ট। আমি পম্পা মুখার্জি, এখানকার স্থায়ী বাসিন্দা। আমি तारक दास, এখানকার স্থায়ী বাসিন্দা। हम वीरेंद्र प्रसाद ताती, यहाँ का स्थायी बासिंदा है। मैं आनंद द्विवेदी। ये ड्रेन होने से आप लोगों को खुशी मिल रही है? बहुत इतना परेशानी में थे ना हम लोग, अब तो और बहुत अच्छा हो जाएगा आगे के लिए। गंदा पानी से মানে নোংরা জলে আমরা যে মন্দিরে আসতাম, সে পায়খানা চেম্বারে জল দিয়ে ডেঙিয়ে ওই নিয়ে মন্দিরে যাওয়া আসা। रास्ता में गंदा पानी पेखाना खाना बह रहता है। বাচ্চা কাচ্চা স্কুলে वर्षा काल में इतना कमर और पानी, পুরো জলের মধ্যে, গ্যারেজের মধ্যে পুরো জল ঢুকে আমাদের পুরো এক কোমর জলে, তার মধ্যে সাপ ঘোরাফেরা করছে, আমারও ছোট ছোট বাচ্চা আছে। এই বছর তো ভয়ানক অবস্থা হয়ে গেছিল। ড্রেন হয়ে যাওয়ার পর তাহলে আপনাদের অনেকটাই একদম সুবিধা হয়েছে বলে অনেকটাই সুবিধা হয়েছে। এটি আসানসোল মিউনিসিপ্যালের মধ্যে পড়ছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন? হ্যাঁ, বিধান দা আছে, সবাইকে আছে, উজ্জ্বল দা আছে, সবাইকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বুম্বাদাকেও। हम लोग समय কাকুলি দিয়ে বুম্বাদা এরা সবসময় सुबह कल हम लोग का इसमें हर चीज बहुत
বেহাল পরিস্থিতি কুলটির 64 নম্বর ওয়ার্ডে, নেই পাকা রাস্তা, নেই ড্রেন। অভিযোগ এএমসির বিরুদ্ধে। কুলটি বিধানসভার 64 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় নেই পাকা রাস্তা, তো আবার কোথাও নেই পাকা ড্রেন। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতন মশাদের আদর্শ বাসস্থান রূপে গড়ে উঠছে এই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ 64 নম্বর এলাকা। হিল কলোনির নিকট, শিব মন্দিরের নিকট বেশ কিছু এলাকায় নেই পাকা রাস্তা, তো নেই পাকা ড্রেন। এখানকার স্থায়ী বাসিন্দারা অভিযোগ করছেন যে দীর্ঘ 12 বছর ধরে এখানে কোনো রকম এলাকার উন্নতি হয়নি। স্থানীয় মানুষরা এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট কাকলি চ্যাটার্জিকে বিষয়টি জানালে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের নজরে আনেন। এরপর থেকেই এই এলাকায় পাকা ড্রেনের কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, একটু বৃষ্টি হলেই আপার কুলটির সমস্ত নোংরা জল তাদের জমির উপর দিয়ে এসে তাদের বাড়িতে এসে ঢুকে পড়ে। এমনকি এক মহিলাও সাপের কামড় খেয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে একথা বলাই যায় যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেভাবে মানুষের ন্যূনতম চাহিদাকেও পূরণ করতে ব্যর্থই হচ্ছে, তাতে এএমসির মা লক্ষ্মীর ভাণ্ডার যে একেবারেই শূন্য সেটা বলা যেতেই পারে। তার থেকেও বড় কথা হলো, নিউ রোড শিল্পাঞ্চল থেকে আপার কুলটি যাবার মুখ্য জনসংযোগকারী রাস্তাটিরও আর কোনো অবশিষ্ট নেই। কার্যত মাটির রাস্তার রূপ নিয়েছে সেটিও। বহু মানুষ এই মেন রোডে কখনো হোঁচট খেয়ে পড়ে কোমর পা ভেঙে ফেলেন, তো কেউ আবার মোটরসাইকেল থেকেও ছিটকে পড়েন, স্ত্রী ও সন্তান সহ। মৌখিক অভিযোগ পাওয়ার পর ভারত বিকাশ ক্যামেরা পৌঁছায় নির্দিষ্ট স্থানে এবং দেখাই যায় যে পাকা ড্রেন না থাকার ফলে মাটির রাস্তাটিরও অবস্থা আরও যন্ত্রণাদায়ক ও ভয়ানক হয়ে উঠেছে। অন ক্যামেরার সামনে বলতে চাইনি অনেকেই, কিন্তু রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য স্থায়ী বাসিন্দারা অভিযোগ জানালেও সেটি কাগজের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। हर समय घुटना भर पानी रहता है। এখন আপনি এখানে আমি তো বর্ষাত দেখতে পারবেন, এখন শীতকাল, বর্ষাত এখন মে বর্ষার কোনো গল্প নাই, কিন্তু তাও এখানে আপনি জমে রয়েছে। দেখুন এই দেখুন সব জল জমে রয়েছে। রাস্তাটা সমাধানটা যেন তাড়াতাড়ি হলে সুবিধা হয়। আমাদের রাস্তা নালীর এগুলো খুবই প্রয়োজন।